নমস্কার, আমি দীপ। আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে ওয়েলকাম জানাই। আজকের ভিডিও কি বিষয় সেটা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন। আজকে ফেসবুকের একটি বিষয় সম্বন্ধে আজকের এই ভিডিও। আমাকে অনেকজন এই বিষয়টি নিয়ে মেসেজও করেছিল, রিকোয়েস্ট করেছিল ভিডিওটির জন্য। তো তাদের জন্য অবশ্যই ভিডিওটি, এবং তাছাড়াও আরও যারা ভিডিওটি দেখছেন, তো প্রত্যেকের জন্য ভিডিওটি। আমরা অনেকেই রয়েছি যারা ফেসবুকে কাজ করি, তার মধ্যে অনেকেই নতুন, অনেকেই পুরনো। তো পুরনোদের কাছে অনেক জিনিসই জানা, আবার কিছু জিনিস অজানাও। তেমন নতুনদের কাছে প্রায় জিনিসটাই অজানা। তো তাদের জন্যই মেনলি আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে এটাই বলবো যে আমার জ্ঞান তো এই সম্বন্ধে যতটুকু জানা, আমি সেই সংক্রান্ত ধারণা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। যদি তার মধ্যে কিছু ভুল থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন, এবং ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি দেখে আপনাদের কিছু উপকৃত হয়, কিছু ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি দেখার শেষে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিও টপিক হচ্ছে ফেসবুকে আমরা কী ধরনের ভিডিও বা ছবি বা কী ধরনের পোস্ট আমরা করতে পারি, আর কী ধরনের পোস্ট আমরা করতে পারবো না, যেগুলো ফেসবুক গাইডলাইনের বাইরে। সুতরাং এক কথায় বলতে গেলে এটাই বলা যায় যে আমরা অনেকে এমন রয়েছে যারা ফেসবুকে নতুন কাজ করছি। তো তাদের অনেকের কাছেই একটি বিষয় অজানা যে ফেসবুকে আমরা কী ধরনের ভিডিও আমরা আপলোড করব। এবার অনেকে এমন রয়েছেন অজান্তেই তারা ফেসবুক গাইডলাইন্সের এগেনস্টে যে ভিডিওগুলো সেগুলো পোস্ট করে দিয়ে নিজের চ্যানেলের বা পেজের অজান্তেই ক্ষতি করে থাকেন, বা তাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব আমরা ফেসবুকে কী ধরনের ভিডিও বা পোস্ট আমরা করতে পারি যেটিতে আমাদের পেজের বা প্রোফাইলের কোনো রকম কোনো ক্ষতি হবে না। নাম্বার 1, পার্সোনাল আপডেটস। মানে আমরা আমাদের নিজেদের সম্পর্কিত কোনো বিষয়, আমরা নিজেরা কি করি, আমাদের হবিস কি, আমাদের পছন্দ কি, আমাদের নিজেদের আপডেট, আমরা আমাদের নিজেদের ছবি, আমাদের ভিডিও, আমাদের পার্সোনাল আপডেট, এগুলো আমরা পোস্ট করতে পারি। এতে করে কোনো রকম কোনো অসুবিধা নেই। স্টোরিজ, আমাদের জীবনের কোনো রকম কোনো ঘটনা, এগুলো আমরা শেয়ার করতে পারি ফেসবুকে। নাম্বার 2 হচ্ছে ফটোজ অ্যান্ড ভিডিওস অফ ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স। মানে আমাদের বাড়ির মেম্বারদের ছবি, অবশ্যই সেই ছবিগুলো মার্জিত ছবি হতে হবে। মানে এমন কোনো ছবি না যেটা ফেসবুকে দেখানো যাবে না, মানে জামা কাপড় পরা ভদ্র ছবি। নিউডিটি টাইপ ছবি অবশ্যই হলে চলবে না। তো ফ্যামিলির ছবি, আমাদের নিজেদের ছবি, আমাদের কোনো জায়গায় হয়তো ঘুরতে গেছি সেই ছবিগুলো, সেইখানকার কোনো ভিডিও, আমাদের পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স, আমরা এগুলো অবশ্যই ফেসবুক পেজে বা প্রোফাইলে শেয়ার করতে পারি। এতে করে চ্যানেলের বা পেজের কোনো রকম কোনো বা প্রোফাইলের কোনো রকম কোনো ক্ষতি হবে না। নাম্বার 3 হচ্ছে নিউজ অ্যান্ড আর্টিকেলস। মানে ধরুন আমাদের চারপাশে কি চলছে, কি ঘটছে, সেগুলো আমরা শেয়ার করতে পারি। কোনো রকম কোনো ঘটনা যেটা আমাদের চারপাশে চলছে, যেটা নিউজ চ্যানেলে দেখানো যেতে পারে, দেখানোর মতো নিউজ, সেটা আমরা শেয়ার করতে পারি। তাতে করে কোনো রকম কোনো ক্ষতি হবে না বা কোনো রকম কোনো প্রবলেম নেই। ইন্সপিরেশনাল বা মোটিভেশনাল কন্টেন্ট। মানে এমন কেউ যাকে দেখে আমরা মোটিভেট হতে পারি, মানে কোনো রকম কোনো ইন্সপিরেশন টাইপ কথাবার্তা, যেটাতে করে আমরা মোটিভেট হব, আমরা পজিটিভ দিকে যেতে পারবো। বা আমাদের চারপাশে যারা রয়েছে, অনেকে রয়েছে নেগেটিভ মানুষজন, যারা নেগেটিভিটিতে ভোগেন, হতাশায় ভোগেন, তো তাদের জন্য এমন কন্টেন্ট আমরা ছাড়তে পারি, বা এইসব ধরনের পোস্ট যাতে করে মানুষ পজিটিভ নিজেদের ভাবতে পারে, পজিটিভ মাইন্ডসেট আমরা করতে পারি। তো এই ধরনের ভিডিও বা ছবি বা পোস্ট আমরা কিন্তু ফেসবুক পেজে বা প্রোফাইলে করতে পারি। এছাড়া হচ্ছে এডুকেশনাল অ্যান্ড ইনফরমেটিভ পোস্ট। শিক্ষাগত কোনো ভিডিও বা পোস্ট, মানে ধরুন বাচ্চাদের জন্য কোনো শিক্ষার ভিডিও, কোনো শিক্ষণীয় ভিডিও, বা বড়দের জন্য কোনো শিক্ষণীয় ভিডিও, যেটা আমরা ফেসবুকে পোস্ট করতে পারি। এতে করে কোনো অসুবিধা নেই। ইনফরমেটিভ, মানে অনেক জিনিস রয়েছে আমাদের, তো এই পৃথিবীটা তো অনেক বড়, আমাদের সব জিনিস তো জানার মধ্যে নাও থাকতে পারে। এমন মানে হয়তো এমন লোকজন কেউ কমই আছে যে যার কাছে পুরো পৃথিবীর সব জিনিস জানা। তো আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু অজানা জিনিস রয়েছে। তো আমরা সেই অজানা জিনিসগুলো আমরা সামনে তুলে ধরতে পারি এই ফেসবুকের মাধ্যমে, যাতে করে সবাই জানতে পারে।
তো এই বিষয়টিও আমরা ফেসবুকে পোস্ট করতে পারি। বিজনেস বা প্রমোশনাল কোনো পোস্ট, এতে করে এই ক্ষেত্রে কিছু ফেসবুকের অ্যাডভার্টাইজ যে পলিসি সেটাই রয়েছে, তো সেটি আপনারা আগে চেক করে নেবেন যে কী কী পলিসির আন্ডারে এই বিজনেস ডিল বা প্রমোশনাল ডিলস আমরা করতে পারি। বাকি আমরা কোনো রকম বিজনেস আমাদের অ্যাড বা কোনো রকম কোনো প্রোডাক্টের প্রমোশন আমরা করতে পারি, যদি না সেটা পাবলিকের ক্ষেত্রে হার্মফুল হয়। তো মোটামুটি আমরা এই জিনিসগুলো আমরা ফেসবুকে পোস্ট করতে পারি, যাতে করে আমাদের ফেসবুক পেজের বা প্রোফাইলের কোনো রকম কোনো ক্ষতি বা কোনো রকম কোনো ডিমনিটাইজ বা কোনো রকম কোনো বন্ধ হয়ে যাওয়ার ভয় নেই। এবার চলুন আমরা জেনে নিই যে আমরা কী ধরনের ভিডিও বা পোস্ট বা ছবি আমরা ফেসবুকে করতে পারবো না, যাতে করে আমাদের চ্যানেলের ক্ষতি হয়। এটা কিন্তু অনেকের কাছেই অজানা, তো এই জিনিসটা একটা মেন পার্ট প্রায় প্রত্যেকে অনেকের জন্য, বিশেষত যারা নতুন ক্রিয়েটার ফেসবুকে তাদের জন্য তো অবশ্যই। তো চলুন শুরু করি। হেট স্পিচ মানে ধরুন ঘৃণাজনক কোনো কথাবার্তা, মানে আমি কোনো পোস্টের মাধ্যমে বা কোনো ভিডিওর মাধ্যমে এমন কিছু হয়তো কথাবার্তা বলেছি বা এমন কোনো পোস্ট করেছি বা লিখেছি যাতে করে ঘৃণা ছড়ায় সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে, যেটা লোকজনের দেখলে তাদের মাইন্ড সেট প্রভাবিত হতে পারে। তো সেরকম কোনো ঘৃণাজনক কথাবার্তা বা ছবি বা ভিডিও আমরা পোস্ট করতে পারবো না, এতে করে চ্যানেলের ক্ষতি হতে পারে। তো আমরা এই ধরনের ভিডিও বা ছবি পোস্ট করব না। ভায়োলেন্স অর গ্রাফিক কন্টেন্ট, মানে ধরুন আমরা এমন কোনো ছবি বা ভিডিও পোস্ট করলাম যেটাতে হয়তো মারপিট দেখাচ্ছে বা অ্যাকশন দেখাচ্ছে, কাটাকাটি দেখাচ্ছে, রক্তারক্তি দেখাচ্ছে, তো আমরা এই ধরনের ছবি বা ভিডিও পোস্ট করতে পারবো না, কারণ এটা ভায়োলেন্স। এটা আমরা এমন অনেকেই আছি যারা ব্লাড দেখতে পারি না, রক্ত দেখতে পারি না, সহ্য করতে পারি না, দেখলে শরীর খারাপ করে। তো আমরা এই ধরনের ছবি বা ভিডিও কিন্তু পোস্ট করতে পারবো না, মানে ভায়োলেটিভ টাইপ কিছু আমরা দেখাতে পারবো না, যেটাতে করে আমাদের সমাজের বাচ্চারা, যেহেতু ফেসবুক তো 18+ থেকে সবাই ইউজ করে, তো যাতে করে ছোটোদেরও মাইন্ডসেটকে প্রভাবিত না করতে পারে, তাই জন্য আমরা এই জিনিসটা দেখাবো না, ভায়োলেটিভ কিছু জিনিস আমরা দিতে পারবো না। নিউডিটি অর সেক্সুয়াল কন্টেন্ট, মানে ধরুন আমরা হয়তো অনেকে ভুল করে দেখিয়ে দিই যে ছোট বাচ্চাদের অনেকে পোস্ট করে দিই, এবার সেখানে এই জিনিসটা সবচেয়ে বেশি মানুষজন ভুল করে। এটা একটা টাইমে আমিও ভুল করেছি, তো তাই জন্য এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয়। যে আমি একবার করেছিলাম যে ভুল করে একটি বাচ্চার ছবি ছেড়েছিলাম, তো তার যাই হোক গায়ে কোনো জামা কাপড় ছিল না, তাই জন্য আমি ফেসবুকের তরফ থেকে আমার একটি কপিরাইট আমি একটা পেয়েছিলাম। তো এইটি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা কারো কোনো রকম সেক্সুয়াল কিছু নির্ধারণ করতে পারবো না বা নিউডিটি নিয়ে কোনো রকম কোনো ভিডিও বা ছবি পোস্ট করতে পারবো না, সেটা বাচ্চা হোক বড় হোক যেই হোক। আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে তাদের মেন পার্টসগুলো মোটামুটি কাভার্ড থাকে, তারা জামা প্যান্ট পরে থাকে, হ্যাঁ, যেই হোক না কেন এই ধরনের কোনো কন্টেন্ট বা অ্যাডাল্ট কন্টেন্ট আমরা কিন্তু ফেসবুকে আমরা দিতে পারবো না। এটা কিন্তু সবচেয়ে বড় একটি বিষয়, এটি কিন্তু একদম মাথায় রেখে চলতে হবে। এছাড়া হচ্ছে হ্যারাসমেন্ট টাইপ বা থ্রেট টাইপ। এবার এরকম টাইপ অনেকেই হয় যে থ্রেট টাইপ বা হ্যারাসমেন্ট টাইপ, এগুলো অনেকে রয়েছেন যারা প্রমোশনাল বা সমাজের ভালোর জন্য ভিডিও বানান, তো সেই ক্ষেত্রে আপনাকে মেনশন করতে হবে সামনের দিকেই ভিডিও বা পোস্টের, সেক্ষেত্রে ব্যাপারটি আলাদা। কিন্তু আপনারা যদি একদম হয়তো কোথাও ঝামেলা হচ্ছে, কোথাও কেউ কাউকে থ্রেট দিচ্ছে, ধমক দিচ্ছে, আপনারা সেগুলো ছবি ভিডিও নিয়ে আপনারা পোস্ট করলেন, তো এগুলো কিন্তু করা যাবে না। এছাড়া স্ক্যামস অর ফিজিক্স অ্যাটেম্পটস, মানে স্ক্যাম মানে ধরুন যেমন হয় যে অনেক সময় যে স্ক্যাম হয় না বিভিন্ন সময়, যে টাকা তুলে নেওয়া, টাকা চিটিংবাজি, তো এই ধরনের কিছু বা স্প্যাম টাইপ কিছু, এগুলো আমরা পোস্ট করতে পারবো না। ফেক নিউজ মানে ভুলভাল তথ্য বা মিস ইনফরমেশন, মানে আমরা হয়তো নিজেরা জানি না, আমরা হয়তো কোথাও থেকে শুনলাম, এবার সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও করে দিলাম বা পোস্ট করে দিলাম, এবার দেখা গেল পুরো ঘটনায় ভুল বা মিথ্যে। তো ফেক নিউজ, মিস ইনফরমেশন, ভুলভাল তথ্য কিন্তু আমরা ছড়াতে পারবো না, এটি কিন্তু ফেসবুকের গাইডলাইনের এগেনস্টে, আমরা কিন্তু এটা করতে পারবো না। এটি করলে কিন্তু আমাদের চ্যানেলের মানে ফেসবুক পেজের বা প্রোফাইলের ক্ষতি হতে পারে বা ডিমনিটাইজও হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া হচ্ছে সেলফ হার্ম বা সুইসাইড কন্টেন্ট, মানে আমরা নিজের ক্ষতি করছি,
সুইসাইডের কোনো অ্যাটেম্প্ট আমরা দেখাচ্ছি ভিডিওতে, বা আমরা নিজেদের হাত পা কেটে দিচ্ছি, আমাদের নিজেদের কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করছি, তো এই ধরনের ভিডিও বা পোস্ট কিন্তু, ছবি কিন্তু আমরা পোস্ট করতে পারবো না, তাতে করে আমাদের প্রোফাইলের বা পেজের ক্ষতি হবে। প্রমোশনাল অফ রেগুলেটেড গুডস, মানে ধরুন সিগারেট, বিড়ি, তাম্বাকু, মদ, মানে এই সব জিনিস যেগুলোতে নেশাগ্রস্ত, মানে নেশাগ্রস্ত জিনিস, যেটা করে সমাজের ছেলেমেয়েদের উপর একটি মাইন্ডসেটের উপর অ্যাট্রাকশন হতে পারে। অ্যালকোহলিক জিনিস বা সিগারেট, বিড়ি, এগুলো জিনিসের আমরা প্রমোশন করতে পারবো না। কারণ আপনারা দেখবেন যে কোনো মুভি বা কোনো রকম সিনেমাতে যদি কোনো রকম এগুলো জিনিসের সিন থাকে, তো সেখানে কিন্তু লেখা থাকে যে এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো আমরা কিন্তু এগুলো জিনিসও পোস্ট করতে পারবো না। তো মোটামুটি আমরা কি কি জিনিস পোস্ট করতে পারবো আর কি কি জিনিস পোস্ট করতে পারবো না তার একটি সামান্য একটি ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই এর মধ্যে যদি আপনাদের মনে হয় যে এর মধ্যে আরও কিছু জিনিস হয়তো অ্যাড হতে পারতো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি কিছু এর মধ্যে ভুল থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আমার এর মধ্যে কোথায় ভুল ছিল। কারণ এমনটা হতেই পারে যে সব কিছু আমার নাও জানা হতে পারে। তো মোটামুটি আমার জানা অজানার মধ্যে যেটুকু বিষয় রয়েছে আমি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো ভিডিওটা যদি আপনাদের চলার পথে ফেসবুকে কাজ করতে গিয়ে কোথাও কোনো রকম কোনো হেল্প করে, তো অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই সেটা বাকিদের সঙ্গেও শেয়ার করবেন। আর আপনাদের ফেসবুক টেকনিক্যাল সংক্রান্ত আরও যদি কোনো রকম কোনো ভিডিওর প্রয়োজন হয় বা মনে হতে পারে যে আপনাদের দরকার সেই সংক্রান্ত, ফেসবুক সংক্রান্ত কোনো ভিডিও, তো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার যদি সেই সংক্রান্ত ধারণা থাকে, আমার যদি আইডিয়া থাকে, আমি সেই সংক্রান্ত অবশ্যই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।